মিমুর ফুফাতো ভাইয়ের নাম প্রাপ্য শাহরিয়ার। বুয়েট থেকে সিএসইতে স্নাতক শেষ করে উচ্চশিক্ষা উদ্দেশ্য পাড়ি জমিয়েছে শুরুত আমেরিকায়। দীর্ঘ বিদেশ জীবনের পাট চুকিয়ে আজ প্রায় কয়েক বছর পর একেবারেই প্রাপ্ত ঘরে ফেরা। বাইরে তখন বসন্তের এক সুন্দর সকালের আয়োজন। জানালার ওপাশে কৃষ্ণচূড়ার ডালগুলো হালকা বাতাসে দুলছে, মনে হচ্ছে বিদেশ ফেরার প্রাথমিক আগমনে প্রকৃতিও এক নীরব ঊর্ধ্বযাপনের মেতেছে। ঠিক তখনই ধূপধাপ পায়ে রুমে প্রবেশ করলো মিমুর বড় বোন মিতু। পুরো নাম মুফতাহানা শেখ মিতু। তার চোখে মুখে প্রাপ্য আগমনে রেশ ধরে এক ধরনের চাপলতাল দেখা মিলছে। মিতু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে শেষ বর্ষের অধ্যয়নত। সেও আজ চলে যাবে রাজশাহী। এক সপ্তাহ আগে এসেছিল, এখন ফেরার পালা। বিষয়টা বিকেলের দিকে এমনভাবে শাহেরিয়ার বাড়িতে ফেরার আনন্দ আর শেখ বাড়িতে বিদায়ের দুঃখ। সে যাই হোক, মিমুর অঘোর ঘুমের ব্যাঘাত ঘটিয়ে মুফতাহানা উচ্চারিত কণ্ঠে বলে উঠল, এখনো এভাবেই পড়ে আছিস মিমু? প্রাপ্ত ভাই এসেছে, একবার গিয়ে দেখা করে আয় না। ফুপু যেতে বলেছে তোকে। মিমুর পাশ ফিরিয়ে শোয়া অবস্থাতেই নিরুত্তাপ স্বরে জবাব দিল, তাকে দেখে আমার বিশেষ কি প্রাপ্তিক হবে? তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে প্রাপ্ত নয়, বরং কোনো রাজা এসেছে। অদ্ভুত এসব ফালতু হাটগোলের কারণে আমি শান্তিতে ঘুমাতে পারছি না। মিতু এবার কপালে সামান্য বিরক্তর ভাঁজ তুলে কাপড়গুলো ব্যাগে ভরতে ভরতে বলল, বাজে কথাবার্তা। প্রাপ্ত ভাই তোমাকে ছেলেবেলা থেকে কতটা স্নেহ করে তা কি একবারও ভেবে দেখেছিস? তোর এইসব কথা যদি কোনোভাবে ফুফুর কানে পৌঁছায়, উনি কতটা অনেক কষ্ট পাবে। সম্পর্কে মায়াগুলোকেও অন্তত একটু সম্মান দিতে শেখ। মিমু অন্য কিছু শুনেছে কিন্তু সন্দেহ। তবে একটা কথা তার কানে এখনো বেজে চলেছে, আর সেটা হলো প্রাপ্ত ভাই তোকে কত স্নেহ করে। মিমুর দুই কান এই কথা মোটেও মানতে চাইছে না। ওই লোক তাকে ছেলেবেলা থেকে একটু জন্যেও শান্তি দেয়নি, সবসময়ই খেপিয়েছে, জ্বালিয়েছে, তার জীবন অতিষ্ঠ করে তুলেছে। দেশে থাকাকালীন আপদটা এখন আবার উদয় হয়েছে। আল্লাহ জানে তার জীবনে এখন কি অপেক্ষা করছে। শেখ বাড়ির শেখ পরিবারের শিকড়টা বেশ শক্ত। মিমুর বাবা মাইনুল শেখেরা তিন ভাই বোন। বড় মাইনুল শেখের পরই মেজ ভাই মাসুদ শেখ, আর সবার ছোট পরিবারের আদরের বোন মিনা শেখ। সেই মিনার ফুপুর বড় ছেলে প্রাপ্তই বড় বংশের নাম নয়নমণি। পরিবারের বড় সন্তান হিসেবে যার কদর সবার উপরে। প্রাপ্ত চেয়েও মাত্র ১.৫ বছরের ছোট তার ভাই প্রান্তিক কম। সে এখনও সেহরাউদ্দিন মেডিকেল তুখোর ছাত্র। দুই মেধাবী ছেলের আর ব্যবসায়ী স্বামী পলাশ শাহেরিয়াকে নিয়ে মীরা ফুপুর ছিমছাম সংসার। ভাইদের প্রতি মিনা শেখের টানটা বরাবরই একটু বেশি। তাই তো স্বামী আমতা থাকলেও শেষ পর্যন্ত বাপের বাড়ির ঠিক পাশেই মাথা গোঁজায় ঠাঁই করে নিয়েছেন তিনি। পলাশ শাহেরিয়ার স্ত্রীর জেদ পূর্ণ করতেই তৈরি করেছে ডুপ্লেক্স এক দৃষ্টিনন্দন ভবন। মাঝখানে শুধু সরু রাস্তা, একদিকে মৃদুদের বাড়ি আর অন্যদিকে শাহেরিয়ার বাড়ি। বিশাল সেই নন্দানিক বাড়ির সদস্য সংখ্যা 4 জন হলেও প্রাপ্ত বুয়েট পড়ার সময়ও থাকতে হতো হলে। এরপর উচ্চশিক্ষার জন্য তো পাড়ি জমালো মৃদু বিদেশ। কয়েকটা বছর যেন চোখের পলকে কেটে গেল। মীরা ফুপুর সেই চাঁদ ছেলে আজ একেবারে শেকড়ের টানে ফিরে এসেছে। মিমু বিরক্ত হয়ে এলোমেলো চুলে উঠে বসলো এবার। মিমু অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। মিতু মিমু চাইতেও 4 বছর বড়। মিমুর মনে পড়ল আজ বড় আপা চলে যাবে। মিমু কিছুটা মন খারাপ হলো। আপু এই আসে এই চলে যায়। মিমু তার আপুর কাছে গিয়ে এগিয়ে গিয়ে বাচ্চাদের মতো করে বলে ওঠে, আপা
চলে যাবি আজ? আরও 2 দিন থেকে গেলে কি হতো না? আমার তোকে ছাড়া ভালো লাগে না। মা খালি বকে। মিতু বোনের দিকে তাকালো। তার পাশে বিছানায় বসে আছে। মাথায় হাত বুলিয়ে দিল বোনের। বলল, এই তো আর 1 বছর। এরপর একেবারের জন্যই চলে আসছি। ওই আসবো আর যাব না। 1 বছরে অনেক বড় একটা সময়। মিমু বড় একটা শ্বাস নিল। মিতু পুনরায় তাড়া দিয়ে বলল, ফ্রেশ হয়ে প্রাপ্ত ভাইকে একবার দেখে আয় যা। মিমুর পুনরায় রাগ উঠে গেল। ওই প্রাপ্তকে তার একদমই সহ্য হয় না। এখন দেখা হলেই নিশ্চয় বলবে আবার খুঁটি। খুঁটি ডাক পেছনেও একটা কারণ আছে। পুরনো স্মৃতিটা মনে পড়তেই মিমুর মেজাজ আরও এক দফা বিগড়ে গেল। শৈশবে সেই তিরকুটে ঘটনার কথা ভাবলে তার পিত্তি জ্বলে ওঠে। তখন সে কেবল 2য় শ্রেণীতে পড়ে। গ্রামের সেই বিশাল তৃপ্তিক বাড়িতে সবাই মিলে বেড়াতে যাওয়ার আনন্দই মিমুর কাছে বিষাদের পরিণত হয়েছিল ওই একদিনের ঘটনায়। দাদি আসমানি বেগমের আদুরে মিতু যখন মিতু আর চাচাতো সমবয়সী ভাই মাহিবের সাথে রাস্তায় হাঁটছিল, হঠাৎ কথুলকে এক পাগলা কুকুর তাড়া করলো এক ছেলেকে। ব্যাস, মিমুর তো তখন ক্রাথি মধুসূদন দশা। বৃদ্ধি বুদ্ধি হারিয়ে সামনে থাকা এক ইলেকট্রনিক্স খুঁটিকে শক্ত করে ঝাপটে ধরেছিল সে। ভয়ে কুঁকড়ে যাওয়া সেই ছোট মিমুর দৃশ্যটা টোকাইয়ের মতোই দেখে ফেলেছিল প্রাপ্ত আর প্রান্ত। সেই থেকেই তার নাম হয়ে গেল খুঁটি। সেই ঘটনা আজ বহু বছর পর হয়েছে। এইচএসসি পরীক্ষা প্রাপ্ত এখন 29 বছরের টকবগে যুবক। অথচ মিমুর কানে এখনো ওই বিশ্রী ডাকটা প্রতিদ্বন্দ্বী হয়ে বাজছে। ওনাটা কোনো রকমে জড়িয়ে ধূপধাপ পায়ে বেরিয়ে এলো সে। নিচে নামতেই চাচি নীলাশাকে বেগমের তারা ফুফু নাকি তাকে দেখার জন্য অধীর হয়ে বসে আছে। মিমু দাঁতে দাঁত চেপে ওই অবস্থাতেই ওড়না দিল ফুপুর বাসায়। রাস্তায় বেরোতেই বসন্তের তপ্ত হাওয়া মিমুর কপালে লেপ্টে থাকে চুলগুলো অবাধ্য করে তুলল। গেইটের কাছেই আবার দেখা হলো প্রতিবেশী ওরফে সিনিয়র চাই বিপুলের সাথে। বিপুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মিমুর সিনিয়র। তাও আবার মিমুদের ডিপার্টমেন্টেই। মিমু ডাবির পরিসংখ্যা বিভাগে 2 মাস হলো ক্লাস করেছে। বিপুলের সাথে অনেক আগে থেকেই পরিচিত হলেও ভার্সিটি খুব কমই দেখা হয়েছে। বিপুল মিমুকে দেখে চমকে হেসে প্রশ্ন করলো, কেমন আছো মিমু? আর কোথায় যাচ্ছ? মিমু জবাবে সামান্য বাসা দেখিয়ে দিতে সামান্য বুঝে গেল। বলে উঠল, শুনলাম প্রাপ্ত ভাই নাকি এসেছে। মিমু প্রচলিত মাথা নাড়ালো। সামান্য পুনরায় হেসে বলল, আচ্ছা যাও। মিমুও হালকা হেসে আবার হাঁটা ধরল। বিপুল তাকিয়ে রইল মিমুর যাওয়ার দিকে। সদর দরজার সামনে এসে দেখা গেল দরজা খোলা। মিমুর মা তো এই বাসাতেই এসেছে, পারলে তো এখানেই থাকে। দুই যায় এরই এই প্রাপ্ত ভীষণ প্রিয়। কি অদ্ভুত, নিজের ছেলে মেয়েও বোধহয় এই প্রিয় নয় তাদের, যতটা না এই প্রাপ্ত তাদের কাছে প্রিয়। মিমু প্রথমে দরজার দিকে মাথা হেলিয়ে হালকা উঁকি মারল। বসার ঘরটা খালি। সবাই কোথায় গেছে তাহলে? উপরে হবে বোধহয়। হ্যাঁ, ওখানে থেকেই আওয়াজ শোনা যাচ্ছে। মিমু ঢুকতে যাচ্ছিল, তখনই তাকে পাশ কাটিয়ে কেউ একজন ঢুকে গেল ভেতরে। মিমু মাথা তুলে তাকিয়ে দেখল এটা আর কেউ নয়, বরং প্রাপ্ত। প্রাপ্ত ভেতরে ঢুকে দাঁড়িয়ে গিয়ে পেছনে তাকালো। লম্বা সুঠামদেহী উজ্জ্বল বর্ণের সুদর্শন প্রাপ্ত আগে থেকে এখন বেশি সুপুরুষ হয়েছে। বয়সও তো কম হলো না। 29-এর পার রেখেছে কিনা। মিমুর আপাত মানুষকে দেখে নিল প্রাপ্ত। মিমু জমে গেল। আগের তুলনায় লোকটাকে আজ হঠাৎই অন্যরকম শান্ত লাগছে। প্রায় 5 বছর পর দেখছে এই প্রাপ্তকে। আগের তুলনায় বেশ লম্বা হয়ে গেছে প্রাপ্ত। ক্লিন শেভ করা প্রাপ্তকে কেমন অদ্ভুত লাগলো মিমুর। আগে খোঁচা খোঁচা দাড়ি,
ছিল। মিমু আর কিছুই ভাবল না। বেশি ভাবলে মাথা নষ্ট হবে। ঠোঁট ভিজিয়ে নিল সে। তারপর হালকা স্বরে বলে উঠল, কেমন আছেন প্রাপ্ত ভাই? প্রাপ্ত ভ্রু কুঁচকে নিল। মিমুকে জ্বালাতে যুগল বলে উঠল, 2 বছরে তো এমন অবস্থা হয়েছে কুটি, মনে হচ্ছে বাজারের পাগলটাও আর সামনে দাঁড়িয়ে আছে। মিমুর পায়ের রক্ত মাথায় উঠে গেল। ঠোঁটে ঠোঁট চেপে রাগ সংবর্ষণ করতে ব্যস্ত হয়ে পড়ল। প্রাপ্তর চক্ষু হাসল। মিমু রেগেমেগে বলল, নিজেকে দেখুন, হাতির মতো শরীর বানিয়ে এনেছেন, মনে হচ্ছে কোনো বৃদ্ধ হাতি আমার সামনে দাঁড়িয়ে আছে। কথাটা বলতে মিমু আর সেখানে 1 সেকেন্ডও দাঁড়ালো না। দৌড়ে দৌড়ে স্থান ত্যাগ করলো। পেছনে রেখে গেল প্রাপ্তর রাগী মুখ। প্রাপ্ত রাগ ঝেড়ে বলল, বজ্জাতটা এখনো বজ্জাতই রয়ে গেল। এইসব এসেই যখন গেছি, শিক্ষা দিয়েই ছাড়বো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ধন্যবাদ। গল্প এলোমেলো মনটাকে, লেখনীতে সোহাগমণি চলবে।